লইয়া যাইবাই, কিন্তু আফসোস মুসলমানে তার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ পড়া সম্ভব নয়। সবাই একবার পড়ি সুবহানাল্লাহ। বড় মাইল খাইছে সুবহানাল্লাহ দেখিয়া মাতিয়ার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান খফিফাতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলো সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আমরা বুঝছি কথা আস্তা পৃথিবী ওখান পাওয়াটা কিয়া আপনি আমি একবার সুবহানাল্লাহ ইয়াকিন ইখলাসের সহিত ইহতিরামের সহিত গুরুত্ব সহকারে আমরা যদি ফড়িলাই গোটা পৃথিবীর মালিক হওয়া থাকি আরো বালা নাই। জোরে মাত্রই না বালা নাই। তাইলে রোজানা রুটিন বানাইয়া করবো তো ইনশাআল্লাহ। জোরে কো ইনশাআল্লাহ। আল্লাহরে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। আজ বড় মাইর খাইছি আল্লাহ, আমরা আল্লাহর কাছে আমলের লাগি খুঁজি না। আল্লাহর কসম নবী দিয়ে ফরমাইছে এক মানুষের আমলের তৌফিক হয়ে যাওয়া, এটা আল্লাহ পাকে যারে বালাই করিয়া জন্নতি করতে চায় তারে আল্লাহ আমলের তৌফিক দেখো সুবহানাল্লাহ। আল্লাহ না তৌফিক দিলে আমল করা যায়নি, কিন্তু আমলের লাগি তো আমরা মাঙ্গি না, খুশি না, চাই না। নবী হলে আমলের লাগি আল্লাহর কাছে খুঁজিতাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে আবুল আম্বিয়া বলা হয়, জাইন মুসলমান জাতির ভিতরে ভাই আল্লাহর কাছে মাঙ্গিতা রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। একবার কই না আমিন। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে মাঙ্গই নগো, দয়াল আল্লাহ আপনি আমি নবী ইব্রাহিম রে নামাজি বানাও। আপনি যদি আমারে নামাজি না বানাইবাই নবী হইতে পারি, কিন্তু নামাজি বনা আমার দ্বারা সম্ভব হইত নাই। আমি মলিসা হইতে পারি, আল্লাহ যদি আমারে না নামাজ পড়ায় আমার দ্বারা সম্ভব না। ও লাগি দোয়া করছেন, আল্লাহ আপনি আমারে নামাজি বানাও, আমার আওলাদ রে আপনি নামাজি বানাও। দয়াল মনিব আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার সরাই হোক আমিন। আর জোরে জোরে হোক আমিন। ফড়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বাড়ির প্রায় বাড়ির তো স্কুল মসজিদ মাস্টার সকল আসই নাই, তোরা মাত্রই না আমার লাগে। আমি ওয়াজ করবার লাগে শুনাইবার লাগে আইসি না, অত দূর 100 থেকে বাক্কা বেশি আমার এখানে হয়তো প্রায় 110 কিলোমিটার হয়ে যায়। আমি গাড়িতে দেখছি অত দূরই থাকি আমি আইসি না আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগি, বরং চেষ্টা করবো বুঝাইবার লাগি। আপনি চেষ্টা করো বুঝবার লাগি। আল্লাহ আপনার এমন একটা সবুজ দিয়া তাকে উঠাইবা, তুমি হেদায়ত পাইলিবা। এখন সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমার জীবনটা হলে জিহাদ করবো আমার দিন বুঝার লাগিয়া, আমার দিনের সমঝ পাইবার লাগিয়া, আমার দিনের ইলম হাসিল করবার লাগিয়া, আমার দিন জিন্দা করবার লাগিয়া আমি আল্লাহ নিশ্চয়তা দিয়া বলতেছি, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দারে আমার দিনের সমঝ পাওয়ার যতটি রাস্তা আছে প্রত্যেকটি রাস্তা আমি আল্লাহ তারে দান করবো। একবার জুড়ে কও সুবহানাল্লাহ। আজ মাইর খাইছি ও জায়গাত শুনতামও চাই না, শুনি যদি বুঝতাম চাই না। বুঝ এমন এক বস্তু রে ভাই, আল্লাহ না দিলে বুঝ আমায় না। আপনার এলাকার প্রচুর সংখ্যক মানুষ আছেন নিশ্চয়, যারা জানে নমাজ পড়া লাগে, সুদ ছাড়া লাগে, ঘুষ ছাড়া লাগে, মদ ছাড়া লাগে, এরপরে নমাজ জানিয়া নমাজ পড়ে না, জানিয়া সুদ ছাড়ে না, জানিয়া আপনার মদ খায়,
জানে হারাম কিন্তু এর বাদেও খায়, জানে নমাজ পড়া লাগে পড়ে না, তার পিছনে কোন শক্তি কাম করে রে ভাই? 1 নম্বর শক্তি হইল দিনের সমস্যার ভিতরে ঢুকে নাই, ঢুকার জন্য যে প্রচেষ্টা করা লাগে সেটা সে করে নাই, যার কারণে জানা আছে নমাজ পড়া লাগে নমাজ পড়তে পারে না, জানা আছে সুদ ছাড়া লাগে ছাড়তে পারে না। মুসলমান, কোন মুসলমান এই কথা জানে না যে মুসলমানের সবচেয়ে মহান আল্লাহর বিধান যেটা এটা নমাজ, এই কথা আমরা সারাই জানিনি? কত বড় আসতে কইলা জোরে এখন জানিনি সারাই? থোড়া হওয়া কর ফা হগু মারো না, ওনার ফা হগু মারিলাও থোড়া করে থাকি জোয়ানকে লাগে দিয়াও, কারণ খালি জায়গা পাইলে ওনার শয়তান বই যায়, এরপরে আপনার ওয়াজ শুনতে দিত নাই। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমার এন্ডিং টাইম আইব, সভাপতি তোরা ইশারা মারবা ইনশাল্লাহ আমি যাইব। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। সারাই একটা কথার উত্তর দেও চাই, নবীজির কথা তো আমরা ইয়াকিন আছে তো নিশ্চয়? জোরে মাতো না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, উম্মত আমি তোমরারে জানাইয়া দিয়া যাই, আর এই পৃথিবী থাকি যেদিন বিদায় লইতাই, আজরাইল যেদিন সিনার মধ্যে জাপটা দিবা, দুনিয়া থাকি তুমি আইজিতে গিয়া, ও সময় যদি তোমার মুখে দিয়ে ইয়াকিনের সহিত বারই গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বনবী হইয়ার মরার সাথে সাথে ফাদাখালাল জান্নাহ, মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলিয়া যাইবা। কইরা জানি সুবহানাল্লাহ। তো সময় থাকে সুবহানাল্লাহর ওয়াজ করি, আর আরো একবার জোরে কও সুবহানাল্লাহ। আই শিখিলেই যায় সুবহানাল্লাহ, আল্লাহ যেটাও করে। বেশিরভাগ যুবক এখন এটার ভিতরে সুবহানাল্লাহর দাম নাই, তারা এখন থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, সরি সারি ওটা হয় না। মাতো না খেলে উষ্টা খাইয়া করলে মুসলমানের গুয়া হয় সরি, নাউযুবিল্লাহি মিন যালিক। একদিন আমার ফাও লাগাইছি, কইল সরি। আমি কইলাম কিটা হয়েছে? কয় জি না হুজুর, কইতে বুঝবাইছি গো আমরা বুঝা গেছে না, তো চিনা যায় না, কারণ সাইডেও বাজবার চুলুর খাটিয়া ফিল্ডার বাজায় এখন থোয়া দেখা যায় না নি। খানে দি কিতা আগে হারাইটা লত এখন হারাই কুকুর ফুকো লাখান কিন্তু হাবাই না মাতো না খেনে। আমি আরো দিন গাড়ি আইয়া রাখতে দেখি এগুলো বাজে খানে দিয়া ওই যে ওলা বড় বড় গুফুরের ফুক একটা খালা খালা তখন নেন। আমার সারা দিন না কেন আপনারা বুড়া লাগেননি মা ঠিক নাই? ওলা ওর খানে দি হারাইছে। আমার ড্রাইভার ডে দেখিলাম এগুলো খানোই ফুক এগু কিরে, হইল জি না হুজুর এগু বলুথু। মাক বুঝা গেছে নি? আমি কইলাম বলুথু লঙ্গির চলে তাকে এগুলো খানে দিয়ে আমাইল কি মাতে বুড়া লাগতো পারে। আপনারা কইন চাই নিকে বলুথু হারাইয়া পিতা খালি কোরআনের হদিস শুনেনি না গান শুনেন, নতুবা কোনো মেয়ের লগে কানেক্টেড আছে হগর ইন্টারনেল মাত কথা শুনেন নেন। আপনি আলিমগলের জিকাও যদি এইভাবে গান শোনার তাকে ফতুয়া বাসা নিতাকি আনকে যাও, আর গান বাজনার আওয়াজরে যদি তার দিল দিকে মজা লইতে থাকে, ইমতো অবস্থায় যদি মারা যায় কুফরি গুনাহ করে মরল, আল্লাহর কসম ইমান জমিন থইয়া বিদায় লইব মুসলমান। একবার কইতে নানি নাউযুবিল্লাহ, ধরে কও নাউযুবিল্লাহ। পড়ো একবার লা ইলাহা হইছে না আগে করে ডাইনভাবে সারাই হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আলোচনায় রত ছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, উম্মত যে সময় দুনিয়া থাকি আইতাই, ওই সময় আজরাইলের যাত্রার সময় যদি তোমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয়ে যায়, আমি বিশ্বনবী তোমার কাণ্ডে জানাইয়া দিয়া যাই, আর মরার সাথে সাথে তুমি আল্লাহর জন্য তো চলিয়া যাইবা। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই সময় লা ইলাহার দরকার আছে নি যারা মাতই না গেলে একটা এখন হুজুর আল্লাহ বিল্লাহ বেশ করি না, ব্যস্ত মানুষ আমরা তো ব্যবসা বাণিজ্য লইয়া সব সময় থাকি, নামাজও হল সময় পড়ি না, কিতা কর্ম দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করতা। একবার কইতে জানি না হুজুবিল্লাহ, হে নামাজ পড়ে না আমার দোয়া কলিমা মুখে দি বাড়াইবন। আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, খান বরিয়া হনো দিল বরিয়া সূচক, ব্রেইন বরিয়া সূচক, দিলের মধ্যে জায়গা দেও, ডরের মধ্যে ডর লইলাও। আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের জাফটার সময়
দুনিয়ার মানুষ তোমরা যায়কে মৌতরে তোমরা বক্ষণ করবাই, অর্থাৎ মৌতর কষ্ট তোমরা সারাই বুক করা লাগবো। বিশ্ব নবীর সিনা মোবারক যার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনার মধ্যে হাত রাখলাম। নবীজি সওয়াল করেন, আজরাইল উহুদের পাহাড় নিয়ে আমার সিনার মধ্যে রাখছনি, আমি নবী তো বরদাস্ত করতাম পারি আর না। একবার কইতে না সুবহানাল্লাহ। একদিন মৌতর চিন্তা করনি। বহুত মানুষ মরবার সময় পেশাব পায়খানা করে দেখছুন, মাতো না খেলে সারারি মৌত আসেনি না নাই? আরে হা না নাই, আসেনি না নাই? আজ মানুষে আখেরাত মৌত হাসর নসর কিয়ামত ফুলসিরাত মিজান জাহান্নাম জান্নাত দুজখ সব বলিয়া বইছে, সব পাউরিয়া বইছে। খালি ইমান আনছে। কিতা ইমান আনছো? ইটা ব্যাপারে যদি চিন্তা ফিকির থাকে না অগুরু নামে এক ইমান হইল। মাতই না কেনে বা বুড়া বুড়া লাগেননি, বাদ দিলেই থামনি। ফরিসাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওখানে বুজুর্গ হল, বিশ্ব নবীর মোবারক সিনার মধ্যে আজরাইলে যখন হাত রাখলা রে ভাই, আল্লাহর হাবিবে ফরমাইল, আজরাইল আপনি আমার সিনাত হাত রাখলাইনি, আমি এত কষ্ট অনুভব করি আর আমি বুধ ভাইয়ার যেন তুমি আমার সিনার উপরে উহুদের পাহাড় আনিয়ে রাখি দিলাই। হযরতে আল্লাহ আজরাইলে কইল, বিশ্ব নবী এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষের জান কবজ করার লাগিয়া আমার মহান আল্লাহ আমারে বিধান জারি করেছে, সবচেয়ে সহজ পন্থায় আপনার জান কবজ করার লাগিয়া মহান আল্লাহ আমারে দায়িত্ব দান করেছে। আল্লাহর হাবিবে লগে লগে কইল, আজরাইল কি বাক্যটা শোনাও। নবী চকুর পানি ছাড়ানোর কইন, আজরাইল রে কি বাক্য তুমি আমারে শোনাও। সবচেয়ে সহজ সরল পন্থায় যদি আমার জান তুমি কবজ করো আর আমি এত কষ্ট অনুভব করি, তাহলে আমার উম্মতর সিনার মধ্যে আজরাইল যখন তুমি হাত ফেলাইবাই, না জানি আমার উম্মতর সিনায় কত কষ্ট হইব। আমার এই সময় তো উম্মতে ইমান লইয়া বা সম্ভব হইত নাই। আজরাইল তোমারে আমি জানাইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের যত কষ্ট দিবার লাগে মওলাই তোমারে হুকুম দি। এই মুহূর্তে আমি বিশ্ব নবীর সিনার মধ্যে সব কষ্ট তুমি দিয়ে দাও, আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না। জোরে কইটা নালি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নমক হারাম উম্মত নবীজির সুন্নত এখানে মানতেও আমরা রাজি নাই। বড় ডাক্তা হালত হইছে, কিন্তু মৌত আছে নিনা নাই? আরো জোরে কোনো মৌত আছে নিনা নাই? নবী যে ফরমাইতা, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতু আজরি শাহীদ। নবী যে ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্ব নবী ফরমাইন, আমার যে উম্মতের সুন্নতের লগে সম্পর্ক স্থাপন করলো বা ইজ্জতের সহিত মহব্বতের সহিত আমার সুন্নত মনে করিয়া আমার সুন্নতের লগে সম্পর্ক লাগাই দিল, অর্থাৎ সুন্নত অনুযায়ী তার জীবন গঠন করলাম, আমার বিশ্ব নবী ফরমাইতা ফাকাদ আহাব্বানি, এই উম্মতে আমি নবীর সাথে সে সম্পর্ক গঠন করি লাইলাম। ওমান আহাব্বানি, যে আমি নবীর সাথে সম্পর্ক লাগাই দিব, কানা মাইয়া ফিল জান্নাহ, উম্মতটা ময়দানে মাহশর যাবার বাদে আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। জোরে হও সুবহানাল্লাহ। আই হার গেছে সুন্নতের দাম আছে রে ভাই। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে অন্বেষণ করো দেখি, প্রত্যেক ডিপার্টমেন্ট সুন্নত খালি। এত কি আমাল পর্যন্ত সুন্নতটাকে খালি রাখি দিছি আমরা। ফলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কত মানুষ আল্লাহর কলিমা হবনে পারেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াকিন হইছে নিশ্চয় মরবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ইয়াকিন হইছে নি? জোরে মাথো না। তাইলে লইয়া যাবা যায় কি লাইটার চিন্তার দরকার আছে নি না নাই? মারো না জুড়ে। সে কিতা চিন্তা করছো জানি না কোন সময় খারে আজরাইলে জাফটা মারবা। আমার ভাই হল আর বুজুর্গ হল, যদি কালমা নিয়ে যেতে চাও দুটি কর্ম অবশ্যই করণীয় তোমার। যদি না করো তাইলে কালমা নিয়ে যাওয়া যায় না।
এক নম্বর হইল কলমার পুরা পুরা তুমি হক আদায় করা লাগব। 2 নম্বর কাম হইল পূর্ণাঙ্গে তুমি কলমার হেফাজত করতেই হবে। হক আদায় মানি আল্লাহর পুরা বিধান তুমি মানতে লাগব। হেফাজত মানি আল্লাহর নাফরমানি তুমি ছাড়তে লাগব। করণীয় কর্ম তোমার বাস্তব জীবনে নাই, বর্জনীয় কর্ম তোমার বাস্তব জীবনে ছাড়া নাই। আল্লাহর গুলাম তোমার মুখে দিয়ে আল্লাহর ইমান কালমা নিয়ে যাওয়া যায় না রে ভাই। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই করণীয় কর্মের মধ্যে 1 নম্বর কাজ হইল নামাজ। আফসোস মুসলমান, বিশ্বনবী আস্থা জিন্দগি নামাজের ওয়াজ করতে করতে এই পৃথিবীটা কি যাইবার সময় শেষ যে ওয়াজ নবীজি করছেন, এর বাদে নবীজি আর কোনো ওয়াজ করছেন না। শেষ ওয়াজ খান নবীজি কইছেন আসসালাম আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর হাবিবে ফরমাইয়া নামাজ নামাজ, আমার উম্মত নামাজ। এরপরে কইছেন নদীর অস্তদের সাথে তোমাদের সহ্য ব্যবহার, গরিবের লগে তোমরা ভালো ব্যবহার, দুর্বলের সাথে তোমরা বিনয়ী ব্যবহার হতে হবে। আর নামাজ তোমরা বাস্তবে তোমার জীবনের উদ্দেশ্য বানাইতে হবে। আফসোস মুসলমান, মেজরিটি পার্সেন্ট মুসলমান বর্তমানে নামাজ থাকি দূরে, যার কারণে আজ জমিনও আমরা লাঞ্ছিত অবদস্থ। আজ এই খবরও তো লইয়ার না যে আইজ আপনার আমার সব দিকে তাকিয়া খালি দুনিয়া ওখানে আঠিয়া আইজ আর মুসলমান। আল্লাহ কইছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, 2টা মহাসম্বল তোমরা দিয়ে যাইয়ার। একটা হইল তোমরা ধৈর্য অবলম্বন করবাই, 2 নম্বর নামাজ ঠিক করবাই। এই 2 বস্তু আমার সামনে তোমরা উত্থাপন করবাই। আমি আল্লাহ আসমান তাকি জমিন আমার ফয়সালা দিয়া তোমরা সাহায্য করবো। সুবহানাল্লাহ। আইজ আমরা নামাজ খানো মেজরিটি পার্সেন্ট নামাজ থাকি দূরে, নমাজ তার দিলে চায় না। আর কইব আলিমকলে খালি নমাজ ছাড়া আর কোনো ওয়াজ জানই না। আসলে তো সে নমাজ পড়েও না, তারা তো গতলক আমরা জ্বালা জ্বালা করে তোরা খানা হই না। নমাজ আপনি পড়া সম্ভব নাই যত সময় 4টা 5টা দুশ্মনের লাগি আপনি জেহাদ করতাই নাই। 1 নম্বর জেহাদ করা রাখবো তোমার নফসের লগে মুসলমান। যদি মনের সাথে তোমার জেহাদ হইত নাই, তুমি জানো নমাজ পড়া লাগে, তোমার নমাজ পড়া সম্ভব নাই। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আফজলুল জিহাদ জিহাদুল হাওয়া। আল্লাহ রাসূল ফরমাইরা সবচেয়ে বড় জিহাদ হইল মানুষ তার নফসের লগে জিহাদ করা। আজ মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হয়। একমাত্র কারণ হইল সে তার নফসরে খোদা বানাই লাইছে। মনটাকে জিন্দেগি বানায়, শয়তানে সাহায্য করে, পরিবেশে সাহায্য করে। খাসলত যখন বনি যায় তখন এই আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হয়ে যায়। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত নফসের গোলামিত্ব তাকে তোমার গর্দনকে মুক্ত করিয়া আল্লাহর গোলামিত্বর মধ্যে তুমি ঢুকি যায় নাই, আল্লাহর বিধান মানা তোমার সম্ভব নাই, আল্লাহর নাফরমানি ছাড়া তোমার সম্ভব নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? বড় আস্তে মাতিলে খররগুলো নাইনি, সবাই মাতো না, আসেনি না নাই? মৌত আসেনি না নাই? একবার চিন্তা করো, আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ভয় করো, আমারে ডরাও। হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার হক আছে ওলা ডরাও। অর্থাৎ যে ডরে তোরে আল্লাহর নাফরমানি থাকি পূর্ণাঙ্গ রূপে বাসায়, যে ডরে আল্লাহর বিধানের মধ্যে তোরে খাড়া করে দিলাই, ওলা ডর তোমরা ডরাও। আল্লাহ না খতরা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আমরা মরা লাগবো নি না? আরে একটা কথা কই চাই, আমরা সারা আল্লাহ ডরাইনি, জোরে মাতো না, বালা করে বুঝিয়া করাইনি। আল্লাহ ডরায় নমাজ পড়ে না, ডরাইছে নি? মাতো না কেন? আল্লাহ ডরায় নমাজ পড়ে না, ডরাইল নি? আল্লাহ ডরায় সুদ খায়, ডরাইছে নি? আল্লাহ ডরায় বেপর্দা বেহায়া গুড়াগুড়ি করে, ডরাইল নি? আল্লাহ ডরায় বিধান মানে না, নাফরমানি ছাড়ে না, এটা ডরানি হয়েছে নি? না আল্লাহর লাগি টুকাবাজি করা হয়েছে? আরো জোরে মাতো না, সারাইনো ডরাও। ও কিতা ডরাও? বেটায় বাপরে খুব মানে, খুব ডরায়। বাপে ডাক দিলে বাপর কথা মানে না, বাপ মানা হয়েছে নি?
মানা হইছে না। আল্লাহ নকজা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও। যে ডরে থরে আমার বিধান খাড়া করে ওলা ডর ডরাও, যে ডরে আমার নাফরমানি থেকে বাসায় ওলা ডর ডরাও। আল্লাহ ডরাও তোমরা আমারে মানো না, আল্লাহ ডরাও আমার নাফরমানি ছাড়ো না। এটা ফাঁসিক ছাড়া কেউ করতে পারে না, এটা মুনাফিকের ফাঁসিকের আলামত রে ভাই। আজ ম্যাক্সিমাম মানুষে আল্লাহ সবে ডরাই হয়। 100%-এর মধ্যে 80% যুবক সকল নমাজ থাকি ধরে, মুসলমান সকল সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার লইয়া ঘুরিলায়। ও দুনিয়ার মুসলমান একবার চিন্তা লাগাও, তোমাদের মতো তো সাহাবায়ে কেরাম মুসলমান আসলা রে ভাই, তারা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাহাজানি মারামারি মা বনিরে দিতা গাড়িতা, আল্লাহর ঘরের ভিতরে পূজা করতা, মূর্তি সকল হারাইয়া পূজা করতা। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমারে গ্রহণ করি লাইলা, ইন্দোনেশিয়ার মধ্যে তারা ব্যবসা লইয়া গেলা। বৌদ্ধিস এক দেশ আছিল মুসলমান, এই দেশের বাদশাহ তারা কইল, হে মুসলমান সকল নবী কখল, তোমরা আরব থাকি আইছো, আমরা দেশ ব্যবসা করতাম, তোমরা আমার লগে সুদি ব্যবসা করা লাগবো, আমার কাছ থেকে টেকা নিবাই সুদ দিবাই। তারা কইল, ও বাদশাহ যাব না, আপনার দেশে আমরা ব্যবসা করবো না, প্রয়োজনে ব্যবসা ছাড়িয়ে আমরা দেশে চলিয়া যাইম। কারণ এই লগিয়া আমরা নবী কইছেন সুদ খাওয়া হারাম, আল্লাহ বিধান জারি করছে না করছে সুদ খাইতাম না। আমার আল্লাহ পাকে যখন নিষেধ করছে হারাম বস্তু আমরা ভক্ষণ করি না, সুতরাং তোমার দেশে আমার কোনো ব্যবসার প্রয়োজন নাই। তারা গাঠি গুল করিয়া যখন ঘুরিয়াই দিতাম, বাদশাহ তারা আবার আমরা রাখলো তারার দেশ। এরপরে তাদের সময় ব্যবসা আরম্ভ করলা, এমন একটা ব্যবসা শুরু করলা, ব্যবসার কোনো বস্তুর মধ্যে কোনো আইব থাকলে তা প্রকাশ করিয়া বেচতা, আইব বার করিয়া খুলিয়া খুলিয়া কইয়া কইয়া বেচতা। তারার ব্যবসার প্রসেস দেখিয়া, তারার ব্যবসার সততা দেখিয়া, ইমানের বলডিজ দেখিয়া, আচার আচরণ দেখিয়া ইন্দোনেশিয়ার মানুষে ইমান গ্রহণ করা আরম্ভ করে দিলা। যার নতিজা হইল আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়ার জমিন রে ভাই। কইলেন আলী সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যবসা দেখিয়া ইনর মানুষে ইমান গ্রহণ করলো। আমরার ব্যবসা দেখিয়া আমরা উল্টা যারা এরা আমরা গালিয়াই, এখানে আগ না এক বেটায় যদি ফান চারিখান বাজার লইয়া যায়, দেখবা আপনার কইব এখানে তলবর চাইবা লাগতো না, এটা একদম আত্মীর খানো লাগাই বাড়ি মারি দেখাইব। এখানে বড় বড় ফান দেন, আপনি বাড়িতে নিয়ে দেখবা হিটা কয়েখান ফাটা কয়েখান ডেটাও কয়টা মিলে, ওলা মিলেনি মাতো না খেনে। সুপারি বাজার লইয়া গেলে বেটা কয় নিচে চাবা লাগতো না, উপরে কমলা লাগাইন কয়টা দিছে, বাড়িতে গিয়ে দেখবা আদাকে চুচি হারাই দিছে। এগুলা বেমার আসেনি না নাই? লা ইমান আলিমাল্লা আমানাতালা, আদরা বস্তুত মুসলমানে ইমান বেশি লাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল কি ইমানদার, আজ পৃথিবীর মানুষের তোমারে দেখিয়া নাক ছিটকাইব কেন রে ভাই। সাহাবায়ে কেরামের আচার আচরণ দেখিয়া পৃথিবীর মানুষ যাকে যাকে ইসলামের দেখিয়া আপনার দাবি হইল। আজ দুনিয়ার যত গান্দা প্ল্যাটফর্ম তুমি আমি আধিক্য বনি গেলাম। আল্লাহু আকবার মাই খোরাইয়া মাতিবার জানে কর লজ্জা লাগে। আজ যদি দুনিয়ার চেলো যাও তুমি বেশ, গানও যাও তুমি বেশ, খেলার যাও তুমি বেশ, মেলার যাও তুমি বেশ, নাচো যাও তুমি বেশ, কথা লাগিনি তুমি মুসলমান। আল্লাহ না করে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমান, মারো তোমরা না মরিয়া উপায় নাই। মরো যদি মুসলমান হইয়া মরো, শুধু লইয়া মরোতে তুমি কি জাত মুসলমান বললাই, বেনমাজি মরোতে কি জাত মুসলমান তুমি বললাই। আল্লাহর কসম বেনমাজি অবস্থায় মারা যাইবাই। গোটা পৃথিবীর মানুষ দিয়া জনজার নামাজ পড়াও আর মদনী সাহেব হল দিয়া তুমি দোয়া করাও, আল্লাহর কসম মরার সাথে সাথে তুমি কবর হামানির পরে তোমার কবর খানো আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। একই নয়নি কথা মাতো না খানে। নবীজি ফরমাইছেন বেনমাজির কবর ফয়লা শাস্তি হইল, তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব। আর একবার জুড়ে কোন নাউযুবিল্লাহ। এখন কত মানুষ আপনার বর্তমান যুবক জেনারেশন যারা আসই, তারা অনলাইনে 24 ঘন্টা দেখেন নাই, তোরা খানা খাও না সামনের গুলোরে আপনারা জিম্মা দিল সারাই কো সারাই মাতো এগুলা আসেনি না নাই। মানুষের মন একটা না দুইটা, মাতলা করে মানুষের মন একটা না দুইটা, একটা না নি। এখন একটা ছেলে যদি সময় কোনো তার ব্লুটুথ হেরাইল বা ইয়ারফোন হেরাইল, আর হে যদি গান বাজনার থাকে বাইকও যদি যাতা মারে, এই সময় তার মনিকান কোনো বাইকর ব্যালেন্সও আছে নিনাকে অনলাইনের গানও আছে, কোকো চাই গানও আছে না নি।
হ্যাঁ, এই সময় যদি হে আপনার এই গান অবস্থায় যদি উল্টিয়া ভরিয়া মারা যায়, তার বিপক্ষে ইমান আইবানি মাতই না। ও ইলা যদি মারা যায় একবার চিন্তা লাগাও, আল্লাহ না করে তোমরা মরিও না, মুসলমান হইয়া মর। ও যুবক, বর্তমান মিডিয়া তুমি অনুগ্রহণ তোমরা অনুশোচনা করিয়া দেখো, মিডিয়া পর্যালোচনা করিয়া দেখো, বেশিরভাগ যুবকসকলের মৌত হইতে আছে অ্যাক্সিডেন্টের ভাই। কারণ তারা আসমানও নাই, জমিনও নাই, হাওয়ার মধ্যে চলে। তার মন আপনার হাওয়ার মধ্যে থাকে, যার কারণে তোমরা অঘটন করিয়া মরতে আসে। বেনমাজি অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, ও গুলাম, একবার তুমি চিন্তা করিয়া দেখো, আল্লাহর রসুলে ফরমাইলা তোমার কবরিকান জাহান্নামের গাড়া হয়ে যায়। দেখুন আউযুবিল্লাহ, আর একবার হবত করি কও না আউযুবিল্লাহ। এখন আমরা যদি মরি যায়, যেমন আখতার শুকুরবারে মরিয়া মরি গেছে, কিয়র নমাজ আর কিয়র কিতা কইবে অমকর বুয়াবু বড় বাল্লা দিন মরছে, শহীদি দরজা ভাই দিচ্ছে। হসাইবা শহীদি দরজা এখানে হোর বাড়ির দরজা নি বলে আউরি খালি খোলা রইত মাতো না। হেনে বেনমাজি মারা বড় কঠিন মরা, আল্লাহু আকবার। এখন তুমি তো নমাজি বনতাই পারতাই নাই। পয়লা নম্বর, তুমি নফসর গোলাম। যত সময় পর্যন্ত তোমার ভিতরে আল্লাহর ডর হামাইতো নাই, এই ডর হামাইতে হইলে তুমি নফসর লগে জেহাদ করা লাগব। আজ মুসলমানে তার নফসর লগে ইমানি জেহাদ বুঝবায় না, আমলি জেহাদ বুঝবায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। ও মানুষটা আসল মুজাহিদ, যে মানুষে আল্লাহর বিধান মানবার জন্য তার নফসর লগে জেহাদ করে। জেহাদ করতো নফসর লগে তলোয়ার দি নাই। এক নম্বর জেহাদ করতো ইমানের মাধ্যমে, দুই নম্বর জেহাদ করতো আমলের মাধ্যমে। জেহাদ যদি নফসর লগে করে না, নমাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, নফসর গুলাম বনবাই, না ফরমানি করিয়া জাহান্নামর আনা দিবাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারাই তো মনে মনে বাক্কা ইমানদার, একবার ইমান অন্বেষণ করি দেখো। এর লাগে বুঝাইবার লাগে আমি কই, এক আল্লাহর ওলি এক বাজারে দিয়া প্রায় সবাই আপ ডাউন করতে যাইতা আইতা, মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাই জবাবে কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামর জবাব হইছিল ওর তো খালি আগর করে মাত্র সারাই মাতো না, সালামর জবাবটা হইল নি। কিলা কইতা আসলো সারাই হোক চাই এখানে আগে করে ডাইনে হোক সারাই এখানে আপনার চেয়ারও যেগুলো আমার সারাই সারাই একবার কোসাই কিলা কইতা আসলো। মাশাল্লাহ, আপনারা জানেন তো মাশাল্লাহ। কিন্তু একটা কথা মাথাইতাম করি এটা কইছি আপনারা, এই বরাকবেলির মানুষের বিশেষ করিয়া আর হুজাই যারা বাঙালি মানুষের নো আসল, এটার বড় বাদ একটা খাসিয়ত আছে। বহুত জিনিস শরীয়তর তারা জানে সহি মাশাল্লাহ, কিন্তু ব্যবহার করে রেওয়াজি উগুয়া সহিটা ইস্তেমাল করে না। কইছেন আমরা সমাজও আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম, ওলা সালাম জবাব চলে ইনা সালাম আলাইকুম চলে মাতই না খানে চলে হবু নানি মাতই না। কোনো মেসাবে শিকাইছো নি সালাম আলাইকুম, ও ভুল সালামকে করিয়া খাওয়া হইব নি। ও রেওয়াজ পায় তোরা খেয়াল করিও। আল্লাহ রসুলে ফরমাইতা উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আফসোস, মুসলমানের সালাম জানে না রে ভাই, জানেতে রেওয়াজ মেনটেন করে সালাম করে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, তোমরা আল্লাহর মহান রহমান মেহেরবান আল্লাহর ইবাদত করতে থাকো, গরিব গুরাবা ফকির মিসকিনকে মায়া দয়া করিয়া অস্ত্র বস্ত্র অন্ন যোগান দাও। আর আল্লাহ কইরা তোমরা কিতা করো, তোমরা আপনার সালামের প্রচলন ঘটাও, হর স্তরে তোমরা সালামের প্রচলন ঘটাও। আমার ভাই হল বুজুর্গ হল, আপনারা সৌভাগ্য যে হাস্তির ইন্তজারের মধ্যে আপনারা আসেন। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ তাই তসিব লইয়া আইসেন। বাইরে ঘরে যারা আমরা আছি, বাইরে বাজারে হাটে অনতিবিলম্বে মাহফিল শরীফ লইয়াই আল্লাহ পাকে আমরা সারা আমলের তৌফিক দেখুয়া দিও। খালো আমার খলিমুদ্দিন সব ভালো আছে তোরা